ট্রেনটা এখন এসেছে তাম্রলিপ্ত হয়ে, এটাই কিন্তু রিটার্ন গিয়ে দুপুর 2:30টার সময় ছাড়বে কিন্তু কান্ডারি এক্সপ্রেস হয়ে। এর টাইম অনুযায়ী কিন্তু সব থেকে দীঘা যাওয়ার বেস্ট ট্রেন হচ্ছে এইটা। রিজার্ভেশন আপনারা পেয়ে যাবেন কিন্তু মাত্র 105 টাকার বিনিময়ে। দুটো মোচার চপ 30 টাকা। ট্রেন জার্নি করলে কিন্তু এই জিনিসটা পাওয়া যায়, দফায় দফায় নানান ধরনের খাবার দাবার উঠছে নামছে, আপনাদের যেটা ইচ্ছা মন মতো খেতে পারেন। আর আন্ডার 200 কিলোমিটার একমাত্র এই ট্রেনে রয়েছে কিন্তু প্যান্ট্রি কার। তাহলে এই প্যান্ট্রি কারের কিছু খাবার নিয়ে অন্তত ট্রাই করা দরকার। চিকেন পকোড়া 60 টাকা, ডিম চপ 10 টাকা, ডিম চপই দাও। এমনি এমনি কি বলা হয়, দীঘা বাঙালির ইমোশন। উইকেন্ড হোক বা উইকের মাঝখানে হোক, দীঘার ভিড় কিন্তু জমজমাটি একই। গুড মর্নিং, আজকে 14ই ডিসেম্বর, সকাল এখন বাজে 7:05। আজকে আমরা জার্নি করব দীঘা যাওয়ার সব থেকে বেস্ট ও সব থেকে একদম দারুণ ট্রেন যাকে বলা হয় হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে ছাড়বে সকাল 6:45 আর সাঁতরাগাছি এসে পৌঁছানোর টাইম কিন্তু সকাল 7:01। বাট আজকে 5 মিনিট মতো লেট আছে, যার জন্য আমি ট্রেনটা পেয়ে যাব। র্যাপিডো করে চলে এলাম সাঁতরাগাছি। আর এখানে সাঁতরাগাছিতে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। আজকে কত নম্বরে দেয় দেখা যাক। এখন ঘড়িতে সময় 7:06 আর এখন অ্যানাউন্সড হলো যে ট্রেন নম্বর 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু সাঁতরাগাছির 3 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। আর হাওড়া থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ হচ্ছে কিন্তু সাঁতরাগাছি, এরপরে উলুবেড়িয়া, তারপরে মেছেদা, তারপরে তমলুক, তারপরে কাঁথি, তারপরে রামনগর, তারপরে দীঘা। অর্থাৎ 180 কিলোমিটারে কিন্তু 6টা স্টপেজ। আর এর টাইম অনুযায়ী কিন্তু সব থেকে দীঘা যাওয়ার বেস্ট ট্রেন হচ্ছে এইটা। রিজার্ভেশন আপনারা পেয়ে যাবেন কিন্তু মাত্র 105 টাকার বিনিময়ে। আমি তৎকালে কেটেছি 115 টাকা, তার সাথে আইআরসিটিসির কিছু এক্সক্লুসিভ ট্যাক্স থাকে সেইগুলো লেগেছে, মোটামুটি 130 টাকার ভিতর আমার টিকিট হয়ে গেছে। আর হাওড়া থেকে দীঘা যাওয়ার বা সব থেকে শর্ট রুটের মধ্যে কিন্তু এই ট্রেনেই একমাত্র প্যান্ট্রি কার রয়েছে। ট্রেন আসছে, চলুন ওঠা যাক আর যাওয়া যাক। পাড়ার মতন হবে। 7:15 সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের ট্রেন রওনা দিল দীঘার উদ্দেশ্যে। যেহেতু এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে, ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু নানান ধরনের খাবার দাবার, জল সমস্ত কিছুই পেয়ে যাবেন। আর এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট D10 কামরার কিছুটা এই রকম। এখন টেম্পারেচার কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস। তো গেটে দাঁড়িয়ে লাভ নেই, একটুখানি বসে জার্নি করি। এর পরের স্টপেজ তো উলুবেড়িয়া, তখন নেমে আপনাদেরকে দেখাবো। তো ঘড়িতে সময় এখন 7:40 আর ট্রেন হাওড়া থেকে আমাদের 31 কিলোমিটার জার্নি কমপ্লিট করে 2 নম্বর স্টপেজে চলে এসেছে। আর উলুবেড়িয়া স্টেশনের এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। তো তাম্রলিপ্ত এক্সপ্রেসে কিন্তু রেল নিড়ের জল পাওয়া যাচ্ছে, আর প্রাইসটা কিন্তু 15 টাকায় নিল ঠিকঠাক। ট্রেন এখন আমাদের প্রবেশ করছে কিন্তু কোলাঘাট ব্রিজের উপর। আর কি দারুণ দৃশ্যটা লাগছে দেখুন। যতবারই যাই কিন্তু এক নতুন আনন্দ উপভোগ করি, আজকেও সেটা করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। কোথাকারের চপ গো? মেছেদার? দুটো মোচার চপ 30 টাকা নিলাম, খাওয়া যাক।
বাস জার্নি করলে যেটা পাওয়া যায় না, ট্রেন জার্নি করলে কিন্তু এই জিনিসটা পাওয়া যায়। দফায় দফায় নানান ধরনের খাবার দাবার উঠছে নামছে, আপনাদের যেটা ইচ্ছা মন মতো খেতে পারেন। আর সব থেকে বড় কথা, টয়লেট তো রয়েছে, ব্যবহার করতে পারেন। তো মেছেদার চপ খেতে খেতে আমরা কিন্তু পৌঁছে গেছি মেছেদা। এখনও পর্যন্ত ট্রেন কিন্তু আমাদের 22 মিনিট লেটে চলছে। আশা করি সামনে গিয়ে সেটা মেকআপ করে দেবে। আর মেছেদা স্টেশনের এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। যেহেতু ট্রেন লেটে চলছে, এখানে স্টপেজ ছিল কিন্তু 2 মিনিট। 1 মিনিটের ভিতরেই ট্রেন আমাদের ছেড়ে দিল। আর এর পরে স্টপেজ কিন্তু তমলুক। তো ঘড়িতে সময় 8টা বেজে 51 মিনিট। আর ট্রেন আমাদের চলে এলো তমলুক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আসার সময় ছিল সকাল 8টা বেজে 21 মিনিটে, অর্থাৎ আমাদের ট্রেন কিন্তু এখনও পর্যন্ত 30 মিনিট লেটে চলছে। আর তমলুক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মটা কিছুটা এইরকম। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল 1 মিনিট দাঁড়িয়েই। তো 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসের কোচ পজিশনটা একটু আপনাদেরকে বলে দিই। প্রথমেই ইঞ্জিন, তারপরে রয়েছে DL1 যেটা হচ্ছে জেনারেল লাগেজ আর ব্রেক কার। তারপরে হচ্ছে কিন্তু D1 থেকে একদম D12 পর্যন্ত। আর তারপরে রয়েছে ঠিক প্যান্ট্রি কার। তারপরে দুটো এসি চেয়ার কার, C1 আর C2। আর তারপরে যেটা রয়েছে DL2, অর্থাৎ প্রথমে যে DL1 আর DL2 দুটো জেনারেল। যারা আপনারা রিজার্ভেশন পাবেন না, এই জেনারেল কামরা কিন্তু সামনে একটা পিছনে একটা দুটো রয়েছে। তো ঘড়িতে সময় এখন 9টা বেজে 55 মিনিট। কাঁথি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো আমাদের ট্রেন। আর হাওড়া থেকে 152 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলো। এখানে পৌঁছানোর টাইম ছিল 9টা বেজে 18 মিনিট। আপাতত 40 থেকে 42 মিনিট লেটে চলছে। সামনে গিয়ে কতটা মেকআপ করবে সেটা তো দেখাবোই। সব মিলিয়ে জার্নি কিন্তু দারুণ। এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে কিন্তু 105 টাকা এবং সিসিতে ভাড়া হচ্ছে কিন্তু 380 টাকা। দীঘা যাওয়ার সব থেকে বেস্ট ট্রেন তো এটা বললাম। আর আন্ডার 200 কিলোমিটার একমাত্র এই ট্রেনে রয়েছে কিন্তু প্যান্ট্রি কার। তাহলে এই প্যান্ট্রি কারের কিছু খাবার নিয়ে অন্তত ট্রাই করা দরকার। তাহলে চলুন সেটাই চেষ্টা করি। চিকেন পকোড়া 60 টাকা, ডিম চপ 10 টাকা। ডিম চপই দাও। একটাই? হ্যাঁ, এই দুটোই ঠিক আছে, দুটোই দাও। তো ডিমের চপটাকে একটু ভেঙে দেখি ভিতরে কি আছে। ডিম কি আছে? ডিম তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দিকটা ভাঙি দেখি কি আছে। যাক, আলুর ভাগটা কিন্তু কম আছে, ডিমটাই বেশি আছে। খাওয়া যাক। টাকা অনুযায়ী একদম পারফেক্ট জিনিস। ভাবছিলাম ঠান্ডা হবে, বাসি জিনিস হবে, যথেষ্ট ভালো 10 টাকা অনুযায়ী। অর্ধেক ডিমও কিন্তু দেওয়া আছে। তো ঘড়িতে সময় 10টা বেজে 15 মিনিট। আর হাওড়া থেকে 176 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন চলে এলো রামনগর বেঙ্গল স্টেশনে। এর পরের স্টেশনে কিন্তু দীঘা। এখান থেকে দূরত্ব মাত্র 9 কিলোমিটার। চলুন যাওয়া যাক। এমনি এমনি কি বলা হয়, দীঘা বাঙালির ইমোশন। উইকেন্ড হোক বা উইকের মাঝখানে হোক, দীঘার ভিড় কিন্তু জমজমাটি একই। আজকেও তেমনই ভিড়টা আপনাদেরকে দেখালাম।
ঘড়িতে সময় এখন 10:25 আর নির্ধারিত সময়ের থেকে মাত্র 20 মিনিট দেরিতে আমাদের ট্রেন চলে এলো কিন্তু দীঘাতে। 185 কিলোমিটারের জার্নি খুব স্মুথ, খুব এনজয় করে, অনেক ট্রেনে মানুষজনের সাথে দেখা হলো, গল্প টল্প করে কিন্তু আমরা কাটিয়ে দিলাম এবং এই জার্নিটাকে কমপ্লিট করে দিলাম। এইটা অনেকেই হয়তো জানেন না, যেই ট্রেনটা এখন এসেছে তাম্রলিপ্ত হয়ে, এটাই কিন্তু রিটার্ন গিয়ে দুপুর 2:30টার সময় ছাড়বে কিন্তু কান্ডারি এক্সপ্রেস হয়ে, যার জন্য কিন্তু এই ট্রেনটা একটু লেট করে। মানে দুপুরে যখন 2:30টায় ছাড়ে আর এখান থেকে সন্ধ্যে 6:30টায় ছাড়ার কথা, তার জায়গায় কিন্তু 7:30টা বেজে যায়। এই কারণেই এই একটাই ট্রেন কিন্তু যাওয়া আসা করে। দেখুন দুটো নম্বরে 12857 আপ, 12858 ডাউন, আর এদিকে দেখুন 22897 আপ, 22898 ডাউন। কান্ডারি এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাই সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত জার্নিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এর পরপর কিন্তু দীঘা সিরিজের অনেকগুলো ভিডিও আসবে। আপনারা যারা ভবিষ্যতে দীঘা আসবেন সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। টাটা।